আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ নাজমুল হক, জনস্বাস্থ্য এবং লাইফস্টাইল মডিফায়ার। আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, সুস্থতা মহান আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত। এই সুস্থ থাকতে এবং সুস্থতাকে ধরে রাখতে খাদ্য যেমন দরকার, ব্যায়াম যেমন দরকার, ঠিক তেমনি বিনোদন খুব গুরুত্বপূর্ণ একটি পার্ট। আর সেই বিনোদনের ধারাবাহিকতায় আমরা বিভিন্ন অকেশনে ঘুরতে পারি, বেড়াতে পারি। এরকমভাবে এই বিভিন্ন যে ন্যাচারাল যে ইয়েগুলো রয়েছে, পরিবেশগুলো রয়েছে, এই পরিবেশের সাথে আমরা মিশতে পারি। কারণ মাইন্ড রিফ্রেশমেন্ট এবং মাইন্ড রিক্রিয়েশন দুইটার জন্যই এরকম পরিবেশ দরকার। একদম সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশ, যেখানে ফুল থাকবে, ফল থাকবে, অর্থাৎ সবচেয়ে বেশি যে ন্যাচারাল পরিবেশ, এই পরিবেশের সাথে আসলে যেমন মন এমনিতেই ভালো হয়ে যায়। দেখবেন যে মন খারাপ থাকলে এইরকম পরিবেশে অকেশনে যখন আসবেন, মন এমনিতেই ভালো হয়ে যাবে। তো এই জন্য চেষ্টা করবেন যে এরকম পরিবেশের সাথে আসার। বর্তমানে একটা সমস্যা সবচাইতে বিষাক্ত আকার ধারণ করেছে, টক্সিক একটি সমস্যা। সেই সমস্যাটি হচ্ছে স্ট্রেস। স্ট্রেস মারাত্মকভাবে মানুষের ক্ষতি সাধন করছে। মানুষ স্ট্রেস এমন একটা পর্যায়ে চলে যাচ্ছে যে সুইসাইড করতে মানুষ আর দ্বিধা করছে না, মানুষ মারা যাচ্ছে। তো এই জন্য আমাদের স্ট্রেসকে নিয়ন্ত্রণ করার জন্য এরকম পরিবেশে আসতে হবে, ঘুরতে হবে, বন্ধুদের সাথে আড্ডা দিতে হবে। একটু আগে আসেন, আড্ডা দিতে হবে। তাহলে দেখবেন যে মনের মধ্যে একটি প্রশান্তি চলে আসবে। ডোপামিন, যেটা ভালো লাগার হরমোন, সেই হরমোনটা নির্গত হবে। কর্টিসল, যেটা খারাপ লাগার হরমোন, সেই হরমোনটা ধীরে ধীরে রিমুভ হবে। তো আপনি সুস্থ থাকবেন, আপনি ভালো থাকবেন, আর ধীরে ধীরে স্ট্রেস আপনার কাছ থেকে বিদায় নেবে। এবং সবচাইতে আরেকটি বিষয়, যে পারিবারিক অশান্তি থাকলে সেটা মিটায় ফেলতে হবে। কারণ গবেষণায় আসছে যে মেজরিটি পারসেন্ট স্ট্রেসের বড় কারণই হচ্ছে পারিবারিক অশান্তি। দেখা যাচ্ছে যে স্ত্রীর সাথে সম্পর্ক ভালো না, পরিবারের যে সদস্য রয়েছে তাদের সাথে সম্পর্ক ভালো না, ব্যবসায়িক অশান্তি, ব্যবসা করছেন সেখানে ব্যবসায়িক লস, বা পার্টনারদের সাথে মনোমালিন্য, বিভিন্ন রকমের ইস্যু, সামাজিক অবক্ষয়, সমাজে বিভিন্ন রকমের ইস্যু। এই যে বিভিন্ন ইস্যুর কারণে বিভিন্ন কারণে আপনার কী হচ্ছে, স্ট্রেস হচ্ছে। এই স্ট্রেসটাকে রিডিউস করতে হবে। একটা কথা মনে রাখবেন যে এই 2 দিনের দুনিয়া আমরা কিন্তু একটা অতিথি মাত্র। আমরা যেমন বাজারে যাই, হাটে যাই, সেখানে গেলে কি করি, বাজার করি, করার পর আবার বাসায় চলে আসি। তা আমরা ঠিক দুনিয়ার পর এরকমই বাজার করতে আসছি, বাজার করার মতোই। আমরা যদি ভালো অর্থ নিয়ে বাজারে যাই, তাহলে ভালো ফলাফল পাবো, ভালো বাজার করতে পারবো। আর আমরা যদি অর্থ যদি আমাদের কাছে না থাকে, তাহলে কিন্তু আমরা বাজার কিছুই পাবো না। ঠিক আমরা দুনিয়াতে আসছি, আমরা যদি আমল ভালোভাবে নিয়ে কবরে যাই, তাহলে কিন্তু ভালো ফলাফল পাবো, অর্থাৎ শান্তির জান্নাত পাবো। এই জন্য আমাদেরকে সর্বোপরি চেষ্টা করতে হবে ঈমান মধ্যে, আমলের মধ্যে থাকা, আল্লাহর হুকুম মানা, নামাজ পড়া, আল্লাহর যে বিধান রয়েছে, নামাজের পাশাপাশি জাকাত, দান, খয়রাত, এগুলো আল্লাহ তাআলা বহুত জায়গায় বলেছে যে প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে দান করো, সদকা করো, আমাকে ইয়ে করো, কর্জে হাসানা দাও, আমি তাকে সেটা বহু গুণে তোমাকে রিটার্ন করব। এটা যেহেতু কোরআনের আমি আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে, 4 বার আমি বাংলা অর্থ পড়েছি। তো এখান থেকে এগুলো জেনেছি যে আসলে আল্লাহ তাআলা চাইছে যে তোমরা সাধ্যমতো দান করো। আল্লাহ এটা বলছে যে ফজরের নামাজ পড়ো, রুজির জন্য বের হয়ে যাও, হালাল রুজি অন্বেষণ করো, রুজি তো আমিই দেবো। আর সেই রুজি থেকে তোমার পরিবার পরিজনের ভরণ পোষণ করো এবং তার থেকে দান সদকা করো। তো এই জন্য আমরা সবসময়, একটা কথা আছে না যে সকলের তরে সকলে, আমরা প্রত্যেকে আমরা পরের তরে। আমরা যদি নিজেকে নিয়ে ভাবি, নিজেকে সবসময় হ্যাপি রাখার চেষ্টা করি, তাহলে আমরা হ্যাপি থাকতে পারবো না। আমরা যদি অন্যকে হ্যাপি করার চেষ্টা করি, দেখবেন যে আল্লাহ তাআলার তরফ থেকে আপনি হ্যাপি হয়ে গেছেন। আমি একটা ট্রেনিং করেছিলাম, সেখানে বলা হচ্ছে যদি জিততে চাও জিতাও। তার মানে কি, যেহেতু আমি বিজনেসম্যান, আমি বিজনেস করি, ব্যবসা করি। তো আমার যে ক্লায়েন্ট, কাস্টমারগুলো বা আমার ডিলার, তারা যেন আমি যদি জিততে চাই, তাদেরকে আগে জেতাতে হবে। তো এই অ্যাঙ্গেল থেকে সবাইকে বলছি যে সবাই যার যার জায়গা থেকে
আপনারা আপনার যে ব্যবসায়িক যে বা আপনার মানে যাদের সাথে আপনার লেনদেন বা উঠা বসা হয় তাদেরকে জেতানোর চেষ্টা করেন, বা আপনার ব্যবসায়িক যে ক্লায়েন্টগুলো রয়েছে তাদেরকে জেতানোর চেষ্টা করেন। দেখবেন যে কিভাবে আপনি জিতে গেছেন। মানুষ সবসময় মানুষের মঙ্গল চিন্তা করবেন। রাতে ঘুমাতে যাবেন, এই কথাটা মনে মনে চিন্তা করবেন যে আমি আল্লাহ তাআলা, আচ্ছা আমি সবাইকে ক্ষমা করে দিলাম। দেখবেন আমার মনের মধ্যে একটা প্রশান্তি আসবে। যাক, ভিডিওটি বড় করব না। যারা ভিডিওটি প্রথম দেখছেন, তো আমি ডাক্তার নাজমুল। আমি আসলে মূলত ব্যবসায়ী। তো যারা প্রথম দেখছেন, আমাদের এই ভিডিও অর্থাৎ পেজটিকে ফলো করে রাখবেন আর লাইভটাকে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।